এ হার্ট, এমন একটা হৃদয়। হাউ শ্যাল আই সে, কীভাবে আমি বর্ণনা দিই বা বলি। টু সুন মেড গ্লাড, খুব সহজে হতো আনন্দিত। টু ইজিলি ইমপ্রেসড, খুব সহজেই হয়ে যেত মুগ্ধ। হোয়ার ইজ দ্য লাইন টেকেন ফ্রম, লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে। হু ইজ দ্য স্পিকার হিয়ার, এখানে বক্তা কে। অ্যাবাউট হুম ইজ ইট স্পোকেন, কার সম্পর্কে এটা বলা হয়েছে। হাউ ওয়াজ দি পারসন স্পোকেন, ইজিলি ইমপ্রেসড, কেমনভাবে কথিত ব্যক্তিটি সহজেই মুগ্ধ হয়ে যেত। অ্যান্সার, হোয়ার ইজ দ্য লাইন টেকেন ফ্রম, দি লাইন ইজ টেকেন ফ্রম দি পোয়েম মাই লাস্ট ডাচেস, কম্পোজড বাই রবার্ট ব্রাউনিং। লাইনটা নেওয়া হয়েছে রবার্ট ব্রাউনিংয়ের দ্বারা রচিত মাই লাস্ট ডাচেস নামক কবিতা থেকে। হু ইজ দ্য স্পিকার হিয়ার, এখানে বক্তা কে। হিয়ার ইন দিস লাইন, এখানে এই লাইনে দি স্পিকার ইজ দ্য ডিউক অফ ফেরারা, বক্তা হল ফেরারার রাজা। হু স্পিক্স টু অ্যান এজেন্ট অফ এ কাউন্ট, যে একজন শাসকের পাঠানো দালালের সাথে কথা বলছে। হুজ ডটার দি ডিউক ইজ গোয়িং টু ম্যারি ফর দি নেক্সট টাইম, যার কন্যাকে ডিউক পরের বারের জন্য বিয়ে করতে চলেছে। অ্যাবাউট হুম ইজ ইট স্পোকেন, কার সম্পর্কে এটা বলা হয়েছে। ইন দিস কোয়েটেড পার্ট, এই আলোচ্য অংশটুকুতে দি স্পিকার ডিউক ডেসক্রাইবস হিজ ডেড ওয়াইফস হার্ট, বক্তা ডিউক তার মৃত স্ত্রীর হৃদয়টার বর্ণনা দিচ্ছে। দ্যাট হি সাসপেক্টেড, যে হৃদয়টাকে সে সন্দেহ করত। হাউ ওয়াজ দি পারসন স্পোকেন ইজিলি ইমপ্রেসড, কেমনভাবে কথিত ব্যক্তিটি সহজেই মুগ্ধ হয়ে যেত। দি ডাচেস ওয়াজ এ ওম্যান উইথ এ সিম্পল অ্যান্ড জেনারাস হার্ট, ডাচেস ছিল উদার এবং সরল হৃদয়ের একজন মহিলা। শি কুড ফাইন্ড বিউটি অ্যান্ড গুড ইন এভরিথিং, সে সব কিছুর মধ্যে ভালো এবং সৌন্দর্য খুঁজে পেত। শি লুকড অল সাইডস, সে চারিদিকে তাকাতো। অ্যান্ড গট গ্রেট জয়, এবং বিরাট আনন্দ পেত। শি হ্যাড এ স্মাইল ফর এভরি ওয়ান, তার ছিল প্রত্যেকজনের জন্য মুখে হাসি। শি ওয়াজ সো ন্যাচারাল অ্যান্ড গুড, সে এত প্রাকৃতিক এবং ভালো ছিল। দ্যাট শি ওয়াজ ইজিলি ইমপ্রেসড ইন এভরিথিং, যে সে সব কিছুতে সহজেই মুগ্ধ হয়ে পড়ত।